হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তিনজনে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি একটু পরে বলছি, তার আগেই চলে এসেছি আমাদের দোকানে। তন্ময়ের ব্যাগটা নেওয়ার ছিল, তো এদিকে ঠাম্মি আবার বাবুকে একটু আদর করে দিচ্ছে। তো ওখান থেকে আমরা চলে এলাম সোজা এই শোরুমটায়। তো এখান থেকে কি নিতে এসেছি বলো তো, গেস করো তোমরা কি নিতে এসেছি। যদিও বা তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো, হ্যাঁ একটা এসি কিনতে এসেছি। তো প্রথমে তো এসিটা নেওয়ার ইচ্ছা ছিল না, কেন কি কারণ সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে দেখো, বাবু এখানে বসে বসে প্রচণ্ড বোরিং ফিল করছিল, যেহেতু অনেকটা টাইম লেগে যাচ্ছিল ওর বাবার। প্রায় 1 ঘন্টা ওভার হয়ে গিয়েছিল এই দোকানে, মানে যেহেতু বিল টিল করছিল, আরও অনেক কাজ ছিল, তো সেগুলো করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো একটু বোরিং ফিল করছিল, কিন্তু তারপরে এই রোলিং চেয়ারটায় বসার পর কিন্তু ও একটুখানি আনন্দ পাচ্ছিল। তো নইলে প্রচণ্ড বিরক্ত করছিল বাড়ি যাওয়ার জন্য। তো চেয়ারটায় বসার পর দেখতেই পাচ্ছ ও কিন্তু কীভাবে আনন্দ করছে। তো এই চেয়ারটাকে আমাকে নামিয়ে দিয়ে ও এটাকে ঘোরাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওরও বায়নাটা মিটলো। তো ওখান থেকে কাজ মিটিয়ে সোজা বেরিয়ে পড়লাম, দেখলাম ফুচকা, তো ফুচকা খেয়ে নিলাম। নিয়ে কিন্তু তন্ময় আমাকে দোকানে নামিয়ে দিয়েছিল মায়ের সাথে। আমি, মা আর বাবু চলে আসছিলাম, কিন্তু বাবু আবার বায়না ধরেছে, আবার ওকে ওর একটা কাকাই নিয়ে গেল। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি আর মা কিন্তু রাস্তাতে স্প্রাইট খাচ্ছে, আর ওর কাকাইটা ওর বাবার কাছে ওকে দিয়ে এলো, কারণ ও প্রচণ্ড বায়না করছিল বাবার কাছে যাবে বলে। তো ওই জন্য আবার ওর কাকাইটা ওকে ওর বাবার কাছে নিয়ে গেছে। তো এই যে কালী মন্দির আর শিব মন্দিরটা তোমরা কিন্তু আগেই দেখেছো। তো এখান দিয়ে আমরা যতবারই যাই, তো যেহেতু মন্দির প্রণাম করি, তো মা তো ভালো করেই জুতো খুলে আবার প্রণাম করে। তো এইদিকে বাবুকে আবার ওর কাকাইটা দিতে আসছিলো, ও আসছিল না, ওর বাবা দিয়ে গেছে। তো এদিকেও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওর বাবা কেন দিয়ে চলে গেছে, কিছুতেই থামাতে পারছিল না। তারপরে অনেক কষ্ট করে থামিয়েছে। তো থামানোর পর এদিকে আবার ওর দিদির বাড়ি চলে এসেছে, মানে পিপির বাড়ি। তো এখানে ওর পিসা একটু চিকেন রান্না করেছিল, সেটাই খাচ্ছিল। আমি আনতে এসেছিলাম কারণ ও বিকেল 4:30 খাবার খেয়েছে, আর এখন বাজে প্রায় 9:30। এর মধ্যেখানে ও কিন্তু একটা চিপসের প্যাকেট ছাড়া আর কিছুই খাবার খায়নি। তো বুঝতেই পারছো তাহলে কতটা খিদে পেতে পারে। কিন্তু ও কিছুতেই বাড়ি যাবে না, এখানেই থাকবে। আমি তাই জন্য ওর দিদিকে বললাম, তুই কিন্তু ওকে একটু খাইয়ে দাইয়ে বাড়ি দিয়ে আসিস। ও বললো ঠিক আছে। তো ও আমার কথা মতো খাইয়ে দাইয়ে ওকে কিন্তু বাড়ি দিয়ে এসেছিলো, তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে তন্ময়ও এসে গেছিলো, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো ও বললো একটুখানি ফ্রিজ থেকে জল বের করে পাইল করে দাও। যদিও বা আমরা ফ্রিজের জলটাকে একটু অ্যাভয়েডই করছিলাম, কারণ ফ্রিজের জল কেন, যে কোনো খাবার খাওয়া অতটা উচিত না। কিন্তু সত্যি বলতে আর পারছিলাম না, এতটাই গরম পড়ে গেছিলো, আর না খেলেই হচ্ছিল না। তো যার কারণে ও খেলো, আমিও খেলাম, আর মাও খেলো। তো সবাই মিলে একটু পাইল করে খেয়েছি, একদম ডাইরেক্ট জলটা খাইনি। তো ওখান থেকে জল টল খেয়ে আবার এদিকে চিনি, মানে আমার ওই ভাসুরের মেয়ে, এদিকে আমার ছেলে, আমরা সবাই মিলে একটুখানি এই আমাদের এই উঠোনটায় বসেছিলাম। এখান দিয়ে কিন্তু প্রচণ্ড হাওয়া দেয়, যেহেতু বাড়ির পিছনেই জলা, জানো তোমরা, সে কারণে প্রচণ্ডই হাওয়া দেয়। তো সবাই মিলে একটু বসেছিলাম। তো এরপর শুয়ে পড়বো, রাত হচ্ছে অনেক। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দেখতেই পাচ্ছ দাদাটা এসেছে কাজ করতে, তন্ময়েরই বন্ধু হয়। তো কী কাজ পরে দেখাচ্ছি, তার আগে চা বসিয়ে দিয়েছি, সবাই মিলে একটু চা খেয়ে নেবো। দাদাটাকেও বললাম চা খাবে, তো দাদাটা যেহেতু খাবে বললো, আর র চা, সেই কারণে ভাবলাম একটু লেবু যখন ঘরেই আছে, তো লেবু আর বিট নুন দিয়ে কিন্তু র চাটা বানিয়ে ফেললাম। আর এই দেখো কী কাজে এসেছে তোমাদেরকে বলি, এই টিউবলাইট একটা লাগাচ্ছি, কারণ এই বিছানায় বসে না কোনো ভিডিও করাই বলো বা বাবুকে পড়ানো বলো, প্রচণ্ড অসুবিধে হয়। বা কেউ ভিডিও কল করলেও বিছানায় বসে কথা বলা যায় না, কারণ আমাদের যে টিউবলাইটটা আছে, যেহেতু অনেক বছর হয়ে গেছে, তাই ওর জোরটাও কমে গেছে। তাই একটা টিউবলাইট লাগানোর, দেখতেই পাচ্ছ একটা এসির পয়েন্ট করা হয়েছে, ওইখানটা এসিটা লাগানো হবে। তো পয়েন্টও করা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ঘরদোর পরিষ্কার করব, যেহেতু দেয়াল টেয়াল ফুটো করেছে, তো অনেক ধুলোবালি পড়েছে, তো এগুলো এখন পরিষ্কার করতে অনেক টাইম লেগে যাবে। তো চলো এগুলো আমি আগে পরিষ্কার করে নিই। তো সব কিছু ঘরদোর পরিষ্কার করে তারপরে চলে এসেছিলাম এই যে জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো ভেজানো ছিল, আজকে অনেকটাই লেট হয়ে গেছে সব কিছু কাজ করতে, যেহেতু একটা কাজ করতে বাড়িতে মানুষ এসেছিলো, তো তার পিছনে একটু টাইম দিতে হয়েছিল। না তন্ময় তো বাড়ি ছিল না, তন্ময় দোকানে ছিল, তো আমাকেই সব দিকটা দেখতে হচ্ছিল। তো যার কারণে অনেকটা লেট হয়ে গেছে সব কিছুই করতে। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে ভাবলাম নিচেই মেলবো। তো সত্যি কথা বলতে এতগুলো জামা কাপড় ছিল, আর নিচে তো বেশি আমাদের দড়ি টাঙানো নেই, আর মাস কাপড় জামা মেলে, তো অনেকগুলোই এবার মানে আমার যে মেলবো সেই জায়গাটুকু আর ছিল না, যার কারণে আমি কিন্তু আবার ছাদে চলে এলাম। গরমে ছাদে যেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এক একদিন যেতেই হয়।
আর এদিকে তারপরে আমি এসে ভাবলাম ঝুলগুলো ঝেড়েই নিই, কারণ ঘরদোরটা না ঝুল পড়ে আছে, আর ঝুল না ঝাড়লে না কীরকম একটা দেখতে লাগে, যার কারণে আমি কিন্তু এদিকে টুকটাক কাজ কমপ্লিট করে নিই আর ঝুল ঝাড়ছি। আর সত্যি বলতে না রিসেন্ট এত গরম পড়ছে, আজকে তো যেন প্রচণ্ড পরিমাণেই গরম পড়েছে। তো সবার ওদিকে কেমন গরম অবশ্যই জানিও, আমার মনে হয় তো সব জায়গাতেই এতটাই গরম। তো যাই হোক ঝুল টুল ঝেড়ে নিয়েছি। আর এদিকে বাবু স্কুল যাবে বলে বায়না করছে, আর এই দেখো আমিও ওকে স্কুল নিয়ে যাচ্ছি খিচুড়ি স্কুলে। কাল ওর বাবাই ব্যাগটা কিনে দিয়েছে, সেই থেকে স্কুল যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। তো ভাবলাম আগে স্কুল নিয়ে যাই, তারপর অন্য কাজ করাবো। এই দেখো এইটা ধরে খিচুড়ি স্কুল তো চলেই এসছে, এই যে দিদিমণি বসে আছেন পড়াচ্ছেন। তো যাক তবু বসুক, যেহেতু নেক্সট ইয়ারেই ওকে স্কুলে দেওয়ার প্ল্যানিং চলছে, তবুও একটু এই স্কুলে পড়লে একটু অভ্যাসটা হয়ে যাবে একা একা পড়ার। তো যাই হোক তারপর বাবুকে স্কুলে দিয়ে এসে আমি এদিকে আমার রান্নাটা বসিয়ে দিলাম। ভাবলাম স্নানটা পরেই করব, আজকে যেহেতু সব কিছুতেই লেট হয়ে গেছে, তাই ভাবলাম স্নানটা পরেই করব, আগে রান্নাটা বসিয়ে দিই। তো তারপরে আবার ওর বাবা যখন পুজো করতে গেল তখন বলল ছুটি হয়ে গেছে, আনতে যাচ্ছিলাম, তখন দেখলাম দিদিমণি এগিয়ে দিতেই এসছে। দেখো কেমন একা একা যাচ্ছে, আবার আমাকে হাত ধরতে দেবে না, বলছে একা একা যাব। তো এটা তারপরে স্নান টান করে এটা জামা কাপড় গুছাচ্ছিলাম, অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায়, আজকে স্নান করতে করতে প্রায় 11টা বেজে গেছিলো। তো বিকেলবেলা দেখলাম এসিটা দিয়ে গেছে, তো কখন এসিটা ফিট করতে আসবে আমি ঠিক জানি না। তো এত গরম পড়েছে আজকে, কিন্তু প্রচণ্ড গরম, 45 ডিগ্রি মনে হয় গরম আছে। তো যাই হোক সব কিছু করে আমার কাজ যা যা ছিল সব কিছু মিটিয়ে আমি ভাবলাম আটাটা মেখে আগে রুটিটা করে নিই। আর আজকে মা বলেছে মা ভাত খাবে, কেননা এত গরম পড়েছে, মা না রুটি খেতেই পারছে না, যার কারণে মা বলল যে আমি ভাত খাবো। আমি বললাম তাহলে তুমি খাও, আমরা রুটি খাই। তো আমি রুটিগুলো করে নিচ্ছিলাম, নিয়ে আবার বাবুকে নিয়ে বেরোবো একটু। তো রুটি করতে গিয়ে আমার অবস্থা দেখো, মাত্র 7টা রুটি হয়েছে, তাতেই আমার অবস্থা দেখো। তার মধ্যে স্নান করে বেরিয়েছি, আজকে এতটাই গরম পড়েছে, এতটাই গরম পড়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, দম নিতে পারছি না। ও তাহলে যেসব মানুষ রোদে কাজ করে সারাদিন, আমি শুধু ভাবি কী করে করে। তার মধ্যে যেমন আমার বাবাও আছে, জানো রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে, এত কষ্ট হয় ভাবলে মনে হয় কী করে করে সারাদিন একভাবে ওই রোদের মধ্যে, ভাবলে ভীষণ কষ্ট হয়। ঠাকুরকে একটা কথাই বলি, সেই সব মানুষকে ভালো রেখো যারা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ছেলে বউয়ের মুখে সারাদিন রোদে একভাবে খেটে চলেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে এসি লাগাতে চলে এসেছে, আর আমি বাবুকে নিয়ে একটু মায়ের ঘরে পড়াতে বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের ঘরে এসিটা লাগাচ্ছে, তো মায়ের ঘরেই পড়াতে বসিয়েছিলাম। কিন্তু যদিও বা সেই পড়াটা করেনি, কারণ বিরক্ত করছিল, ওই ঘরে আওয়াজ হচ্ছিল, পড়তে চাইছিল না, তাই আমিও আর জোর করিনি। তো চলো ওই ঘরে এসিটা লাগানো হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আর ঘরদোরের অবস্থা যা হয়েই গেছে দেখতে পাচ্ছ, এখন ঘরদোর পরিষ্কার করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক আর কি বলবো, চলো ঘরদোরটা পরিষ্কার করে নিই। তো তন্ময়ও ভেন্টিলিভারে আস্তে আস্তে কাগজগুলো দিয়ে দিচ্ছিল, আর এবারে শোবো, অনেকই রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই।